রাজ্যে এসআইআর এর আবহাওয়া ঠিক এই আবহে গত কয়েকদিন ধরেই আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে, সেখানে কিন্তু যথেষ্টই ভিড় ছিল। রাজ্যে এসআইআর এর আবহে যেখানে বারংবার আমরা একাধিক যে বিরোধীদের অভিযোগ সামনে আসছে দেখতে পাচ্ছি যে অনুপ্রবেশকারীরা তারা অনুপ্রবেশ করেছে এই রাজ্যে এবং তারপরে তারা এই ভোটারের অধিকার পেয়েছে, এবং সেই যে প্রশ্ন ইতিমধ্যেই আমরা দেখছি রাজনৈতিক তরজা কিন্তু সামনে আসছে। কিন্তু আজ সেই চেকপোস্টের কি ছবি আমরা দেখব, সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু বেশ কিছুটা ভিড় ছিল হাকিমপুর চেকপোস্টে, কিন্তু আজকের কি ছবি? দেখো, এই চলতি মাসের 17 তারিখ থেকে যে ছবিটা দেখা গিয়েছিল, বারবার আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম, উত্তর 24 পরগনার যে হাকিমপুর চেকপোস্ট, যেখানে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীরা ভিড় করছিল। প্রথম দিন 300 জন, তারপর দিন 250 জন, 200 জন, লাস্টের দিনে 100 জন। আর আজকে সকালের যে ছবিটা দেখা বলে একেবারে যখন ফাঁকা, তুমি দেখতে পাচ্ছ এই ফাঁকা ছবি, বিশেষ করে এই ফাঁকা জায়গায় গুটি কয়েক বাংলাদেশি রয়েছে। তারা আজ সকালে এসে তারা ফিরবে, অর্থাৎ তারা বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছে। তাহলে কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে আসছিল যে এত বাংলাদেশি, এত অবৈধ অনুপ্রবেশকারী যারা বারবার বলছিলেন, অর্থাৎ সেই অভিযোগটা কি কোনো একটা জায়গায় কিন্তু বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগটা জায়গায় কোনো একটা কিন্তু লঘু হয়ে যাচ্ছে একেবারেই। অর্থাৎ এই যে বেআইনি অনুপ্রবেশের যে অভিযোগ করা হচ্ছিল বিরোধীদের তরফ থেকে, সেই অভিযোগটা কি তাহলে একেবারেই ভুল? আজকের ছবিটা কি বলছে সঞ্জিত? দেখো, আজকের ছবিটা তুমি দেখাতে পারছো, এই দেখতে পাচ্ছ তুমি কয়জন আছে। আমি হাতে গুনে তোমায় দেখিয়ে দিচ্ছি, 2 জন মহিলা, 2টো বাচ্চা। এখানে রয়েছে তোমার হচ্ছে 4, 2, 4, 2, 6 জন, 6, 3, 9 জন, টোটাল 12 জনকে আমরা দেখতে পাই। সে আজকের দিনে কিন্তু যাদেরকে দেখছি তারা কিন্তু একেবারেই নগণ্য। প্রতিদিনকার যে ছবিটা তোমরা বারবার আমরা দেখছিলাম যে প্রথম দিন থেকে সেই সংখ্যাটা কমতে 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 আজকে 12 দিনে এসে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তোমরা আজকে অনেকটাই তো সংখ্যায় কম, তোমরা বাড়ি ফিরবে? হ্যাঁ, বাড়ি ফিরবো। কোথা থেকে আসছো? ঘুনিয়ে মোল্লাপাড়া। ঘুনিয়ে মোল্লাপাড়া। মানে কয়জন, এখন কতজন? 12 জন এসছি। 12 জন। আর কিছু নেই? না। কোথায় বাড়ি? বাংলাদেশে? কয়রা থানা। আর তুমি দেখতে পাচ্ছ এইরকম, আমি আরও একজনের সঙ্গে কথা বলবো যারা এখানে প্রত্যক্ষদর্শী, যারা এখানকার ভূমিপুত্র। বিশেষ করে আপনাদের বারবার অভিযোগ উঠছিল যে শয়ে শয়ে হাজার হাজার বাংলাদেশি, এই অভিযোগটা কতটা সত্যি? এই অভিযোগটা সত্যি কথা, একদম অসত্য। যারা আসছিল সেরকম নগণ্য কিছুই আসছিল, 100, 200, 300 হাইস্ট পার হয়ে গেছে। ইদানিং এখন যা সাংবাদিক এসে উল্টোপাল্টা বললো, রিপাবলিক টিভি থেকে অন্য কোনো টিভি, কাউকে নাম বলবো না, কিন্তু এখন এসছে সেটা 12 জন। আজকের মধ্যে এরা বাংলাদেশে পার হয়ে যাবে। এই যে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী বারবার বলা হচ্ছে রাজ্য ছাড়ি ভিন রাজ্য থেকে, হ্যাঁ, এইটা কত? এইটা আপনি যদি হিসাব করে দেখুন, হাইস্ট 200 থেকে 300 হিসাব করে দেখুন। কেন? বর্ডার তো টোটালি সিল, বর্ডার থেকে তো কেউ পার হয়ে আসছে না। যারা প্রথম এসছে 2002 থেকে, তারাই তো এখানে আছে। আর স্বর্ণালী শুনলে একেবারে তুমি ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে বিএসএফ এর গতকালকে অবধি যে ছিল, অর্থাৎ নথি ছিল তাদের ফিঙ্গারপ্রিন্ট, নথিপত্র, যেটা বাংলাদেশি কাগজপত্র নিয়ে যাদের ছবি তোলা হয়েছে প্রায় 1720 জন। অর্থাৎ গত 8 দিনের মোট সংখ্যাটা 1720 জন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একেবারে বাংলাদেশি কয়জন বলছে এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা বারবার বলছেন এবং তারা কিন্তু আসছেন, এসে চলে যাবেন। কিন্তু যারবার যে প্রশ্নটা বারবার বিরোধীরা করছিল, অর্থাৎ সেই প্রশ্নটা কিন্তু কোনো একটা জায়গায় নগণ্য হচ্ছে। আপনি কোথা থেকে আসেন দিদি? আপনি কোথা থেকে? সাঁতরাগাছি। হ্যাঁ, সাঁতরাগাছি। আচ্ছা, যেটা হচ্ছে আপনি আজ কজন মোটামুটি গেছেন? আমরা 5 জন, 12 জন। ওনাকে ধরতে হবে 12 জন। মানে কমেছে, অনেকটা কমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কোথায় বাড়ি? আপনার এই সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা। কি করতেন? মানে ওই বাসাবাড়ি কাজ কাম করে। বাসাবাড়ি কাজ কাম। ভোটার কার্ড আছে? না, আধার কার্ড? কিচ্ছু নেই, কোনো কাগজপাতি নেই। আর তুমি শুনলে একেবারে, আমি সরাসরি কথা বললাম একজন বাংলাদেশি সাতক্ষীরার বাসিন্দা, তিনি বললেন তার কাছে কোনো কাগজ নেই, তিনি ওখানে পরিচারিকার কাজ করতেন, সেখানে যেতেন। কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে আসছিল যে বিরোধীরা বারবার যে দাবিটা করছিল যে শয়ে শয়ে যে বাংলাদেশিরা হাজির হয়েছে, সেখানে একটা জায়গায় আজকের দিনে যায় 8 দিনের মাথায় সে সংখ্যাটা দাঁড়িয়েছে এখনও পর্যন্ত 12 জন, তার মধ্যে শিশু রয়েছে। তাই সব মিলিয়ে সময় যত যাচ্ছে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের সংখ্যাটা কি কমছে, যেটা বারবার দাবি করা হয়েছিল। ইতিমধ্যে তুমি জানো বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব তারা দাবি করছিল প্রচুর
লক্ষ লক্ষ বাংলাদেশি দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় কোনো একটা জায়গায় স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে। প্রথম দিন যখন 17 তারিখে 300 জন এসেছিল, সেটা শুধু রাজ্যের নয়, ভিন রাজ্যে মুম্বাই, মহারাষ্ট্র, সব জায়গা থেকে, দিল্লি, সব জায়গা থেকে এসেছিল। এবং কিন্তু সেই জায়গা থেকে কিন্তু যে দেখতে পাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে যেটা দেখা গেছে, মোট 12 জন এখনো পর্যন্ত বাংলাদেশে এসে দাঁড়িয়ে আছে এবং তারা সীমান্তে পার হওয়ার জন্য। আমি একবার হাকিমপুর চেকপোস্টের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ হাকিমপুর চেকপোস্টের ছবি, তার সব মিলিয়ে কিন্তু রীতিমতো কিন্তু যথেষ্ট সন্নিহন রয়েছে, অর্থাৎ সেখানে চেকিং চলছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু যথেষ্ট কিন্তু হয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা কথা বলবো, যে সব মিলিয়ে যে আজকের বাংলাদেশের ছবিটা কিন্তু একেবারে কম। অর্থাৎ সেই জায়গা থেকে আমি তোমায় দেখানোর চেষ্টা করবো। তুমি এই দেখতে পাচ্ছ, একেবারেই তাই। অর্থাৎ এই দিন প্রতিদিন কিন্তু এই সংখ্যা কমেছে এবং তার পাশাপাশি যে আরো একটি গুরুত্বপূর্ণ কথা আমরা তাদের মুখেই শুনলাম, তাদের কাছে কিন্তু কোনো বৈধ নথিও নেই। সঞ্জিত, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।